মায়ের একটা ভালো গুণ একটা খারাপ গুণ বলো। ভালো গুণ হচ্ছে সারাক্ষণ রাস্তায় ঘুরে বেড়ায়। আর একবার ওকে বলে দিলাম, কি রে তোর পেটটা এরকম টাইট লাগছে কেন জামাটা? বলছে তোমারও তো ভুঁড়ি আছে গো, তুমি ওটা কিছু করো। আমি তো খুব বুঝে কথা বলি ওর সাথে, কখন সবার সামনে অপমান করে দেবে। এই মুহূর্তে আমি রয়েছি শুভ বিবাহর মেকআপ রুমে, আর আমার সাথে রয়েছে তেজ এবং তার মেয়ে। তাদের খুনসুটিটা তো আমরা দেখতেই পাচ্ছি। আচ্ছা, এক্ষুনি ও কিন্তু তোমাকে একটা অভিযোগ করলো। হ্যাঁ, বলছে আমার একটা নখ বড় বড় কেন, আমি কি মেয়ে? হ্যাঁ, ওই এরকমই আমাকে সারাদিন আমার লেগ পুল করতে থাকে, মানে শাসন করছে। প্রচুর প্রচুর শাসন করছে, মানে রিয়েল লাইফ মেয়ে হয়ে গেছে মনে হচ্ছে। কি কি ব্যাপার, কি বলছে? নখগুলো বড় কেন বলছিস? মেয়ে কেন? ও, মেয়েদের নখই শুধু বড় থাকবে, ছেলেদের থাকতে পারে না? থাকতে পারে না। আচ্ছা আচ্ছা, তোর মাথায় ওটা কি লাগিয়েছিস আজকে? ক্লিপ। এত সুন্দর ক্লিপটা, তাই? আচ্ছা, তেজের জীবনে তো তাহলে মেয়ে এসেছে, সেটা তেজ জানতেও তো পেরেছে এখন। না, পুরোপুরি জানতে পারেনি এখনো একটা কনফিউশন আছে, কারণ ওর মাকেই এখনো চিনতে পারেনি। প্রথমে মনে হয়েছিল যে ও সুধা, কিন্তু এখন আবার হঠাৎ করে ওর মনে হচ্ছে যে না, ওটা রুক্মিণী সেনগুপ্ত আর এটা রুক্মিণী সেনগুপ্তর মেয়ে। ও, মানে গল্পটা একটু অন্যরকম। হ্যাঁ, একটু মোড় নিচ্ছে বারবার, কনফিউশন ক্রিয়েট হয়েছে একটা। আচ্ছা, আজকে কি সিন হলো? দেখছিলাম একটা বার্থডের সিকোয়েন্স হচ্ছে। এই আমরা আমাদের ফ্যাক্টরি মানে তেজ বেকারি ফিরে পেয়েছি, সার্থক সব নিয়ে নেওয়ার চেষ্টা করেছিল, তো সেটার জন্য সেলিব্রেট করছে বাড়ির সবাই। আর সুধাকে আমাকে কংগ্রেচুলেট করছে, সুধা না রুক্মিণী, বাট সুধা ওই অবলিক দিতে হবে। মানে কি এখন একই বাড়িতে থাকা হচ্ছে? এখন একই বাড়িতে থাকা হচ্ছে, সেটা সার্থক আর ইমনকে দেখানোর জন্য যে ওটা সুধাই। কারণ ও যদি রুক্মিণী প্রমাণ হয়ে যায় তাহলে আমাদের বসু মল্লিক বাড়িটা ওদের হাতে চলে যাবে। ও, এই কারণে। আচ্ছা, তুই বল কি চলছে গল্পে, কি কি সিন করলি? বার্থডে সিন হলো। বার্থডে? কার বার্থডে ছিল? তোমার। ওটা আমার বার্থডে ছিল? হ্যাঁ। এই মন দিস তুই সিনে? আমার জন্মদিন ছিল ওটা, তা তুই কেক কাটলি কেন? কাটালে বললেই হলো। ওটা জন্মদিন ছিল না, ওটা আমরা সেলিব্রেট করছিলাম। বসু মল্লিক বাড়ি ফিরে পেয়েছি, তেজ বেকারি ফিরে পেয়েছি বলে সেলিব্রেট করছিলাম, বুঝতে পেরেছিস? এখন পিকলুকে খুঁজতে গেছি। তাই? হ্যাঁ। ও এখন পিকলুকে খুঁজছে, জ্যোৎস্নার ছেলে, তাই না? খুঁজে পেয়েছিস? না। এই বাবা, খেলবি কার সাথে তুই? ছোট্ট এই পুতুলটার সাথে। ও আচ্ছা, আমার পিঙ্কির সাথে। পিঙ্কির সাথে? ও কিন্তু খুব মিশুকে, তাই না? প্রচন্ড, একটু বেশি মিশুকে। হ্যাঁ, মানে খুব জ্বালায় আমাকে। তাই? হ্যাঁ, সারাক্ষণ ঘাড়ে চেপে বসে থাকে। কি কি বলছিস? এই তো মানে একদম অফ স্ক্রিনও বাবা হয়ে গেছে। হ্যাঁ, অফ স্ক্রিন বন্ধু হয়ে গেছে আমারও। কি বলছিস? তাহলে কি বেস্ট ফ্রেন্ড হানিদা? বেস্ট ফ্রেন্ড? আচ্ছা আচ্ছা, বাবা তো রয়েছে, মা কোথায়? মা রেডি হচ্ছে। ও তাই? তুমি দেখে ও ডাকতে গেছিল, কিন্তু মানে দুজনের সাথে ইন্টারভিউ দেবো এটা ইচ্ছে ছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে রেডি হচ্ছে আর ওর হাতে সময় কম। তাহলে নিয়ে নাও মানে ওর আগের বার যখন এসেছিলাম একরকম মানে চুপচাপ ছিল, ইন্টারভিউ দেবো না। এবার অন্যরকম, একটু বেশি মিশে গেছে না আমাদের সাথে, খুব পাকা হয়েছে ও। দেখেছো খুব পাকা। কি হয়েছে বল? এই ও কি করে, আমরা এখানে মেকআপ রুমে থাকি তো যখনই সবাই ঢোকে, সবাই তো নক করে দরজায়, ও নক করে পালিয়ে যায়। আমরা এখান থেকে বলতে থাকি হ্যাঁ খোলা, আসুন আসুন আসুন, সারাক্ষণ এটা করতে থাকে। এইরকম দুষ্টুমি করিস? আচ্ছা, তুই কোন ক্লাসে পড়িস রে? 1 পড়াশোনা করা হয় নাকি শুটিং এর চাপে সেটা হয় না? করা হয় যখন শুটিং এ যাই না। এখন ক্লাস 1-এ পড়ে, কিন্তু ঠাম্মির থেকে বেশি ম্যাচিওর। হ্যাঁ, বাবা কি বলছে? কি রে? কি কি দুষ্টুমি করে গো? এই তো সারাক্ষণ গল্প করছে, খেলে বেড়াচ্ছে, আর ও মেকআপ করা থাকে, ও চুলে হাত দেবে, মুখে হাত দেবে, হ্যাঁ নাক টিপে দেবে, বার বলছি মেকআপ নষ্ট হবে, ও শুনবে না, ও করতেই থাকবে। এইরকম করিস তুই? হ্যাঁ, মানে ওর মা কি মানে ওকে নিয়ে অতিষ্ঠ হয়ে যায় মাঝে মাঝে এমন জ্বলন? মাকে একটু হলেও ভয় পায়। পায় না? একটু হলেও পায়, তাই না? মা বকাবকি করে, মা পিটিয়ে দেয় বল তোকে। এই হাতে চা আছে কিন্তু পড়ে যাবে। তা তুই পড়াশোনা করতে ভালো লাগে?
একটু লাগে না? খুব ব্রিলিয়েন্ট কিন্তু ও। খুব তাড়াতাড়ি ক্যাচ করে সবকিছু। একটু ডাইনোসর হওয়ার চেষ্টা করে সারাক্ষণ। ডাইনোসর না, বিড়াল, তাই না? আচ্ছা, এই যে তুই যখন সিরিয়াল করছিস, স্কুলে যখন যাস, তখন স্কুলের টিচাররা তোকে কি বলে? খুব ভালো হচ্ছে। তাই? হ্যাঁ, পড়াশোনা নয়, সিরিয়াল। পেরেন্ট টিচার্স মিটিংয়ে কি বলে টিচার? যে ভালো লাগলো সিরিয়ালটা, উন্নতি করছে। হ্যাঁ, পড়াশোনার ব্যাপারে জিজ্ঞেস করছে। তো কি কেমন পড়াশোনায় তুই? খুব ভালো। ওরে বাবা, বাবা, ক্যামেরার দিকে তাকে, আমার দিকে। এই যে ক্যামেরা, মানে একদম বন্ধু হয়ে গেছে। মানে ও আসার পরে তাহলে জমজমাট না ফ্লোর একদম? হ্যাঁ, ফ্লোর একদম কাঁপিয়ে একদম রাখে। একদম ডিরেক্টরের কাছে সব থেকে বেশি বকা খায়। বকা খাস? তুমি তো আরো বেশি খাও। আমি আরো বেশি খাই? ও আচ্ছা। এ বাবা, তোমাকে কিন্তু মনে হচ্ছে সব থেকে বেশি লেগ পুলিং ও করে। ও একা একা একাই সবাইকে একাই। leg pulling করছে? একবার ওকে বলে দিলাম, কি রে তোর পেটটা এরকম টাইট লাগছে কেন জামাটা? বলছে তোমারও তো ভুঁড়ি আছে গো, তুমি ওটা কিছু করো। তাই? হ্যাঁ। মানে ও কিন্তু কথার পাল্টা কথা বলে না? আমি তো খুব বুঝে কথা বলি ওর সাথে। কখন সবার সামনে অপমান করে দেবে। মানে জিনিসটা ছোট কিন্তু ধামাকাও অনেক বড়। ছোটা প্যাকেট বড়া ধামাকা। তোর সিন করতে কেমন লাগে এখানে? ভালো লাগে। ভাল লাগে? সব থেকে বেস্ট কি লাগে এখানে এসে, যেটা তো খুব মজা লাগে? আমাদের বসু মল্লিক বাড়ি ভালো লাগে। ও আজকে যেরকম বৃষ্টি পড়ছিল, তো কোথায় ওপরে একটা লিক হয়েছে, তো জল পড়ছিল। ইনি বলছেন যে এ তো আগে আচার্য বাড়িতে থাকতো, তারা একটু গরিব, তাদের একটু গ্রামের দিকে বাড়ি, বাড়িটাও অনেক পুরনো, একটু শ্যাবি টাইপের। ইয়ে বলছে, এ বাবা তোমাদের এত বড় বাড়ি, তোমাদের লিক করছে, আমাদের বাড়িতে হয় না কিন্তু এটা। মানে এইটুকুনি বয়সে ওর কিন্তু এই বুদ্ধিটা হয়েছে যে এটা হচ্ছে ছেলের বসু মল্লিক বাড়ি, আর এটা মেয়েদের আলাদা আচার্য বাড়ি। এইটুকুনি বুদ্ধি হয়েছে ওর। খুব ব্রিলিয়েন্ট। বাহ, তোর প্রশংসা করছে, দেখেছিস? আচ্ছা, তুই এই ফ্লোরে সব থেকে বেশি কাকে ভালোবাসিস? মানে কাকে তোর সব থেকে বেশি ভালো লাগে এই ফ্লোরে? ভালো আন্টিকে, ভালো পিপি, সেটা কি? গীতাশ্রী আন্টি। ও জ্যোৎস্না। তাই? সব থেকে বেশি ভালোবাসে তোকে? আর 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 বাকিরা? আর যার কোলে বসে আছিস তার কথা বলছিস না তো? এটা ঠিক না কিন্তু। আমার সাথে তো খুনছুটির সম্পর্ক, বল। আর আর আন্টি কি অনেক গিফট ফিফট দেয়? তুই এক কাজ কর, আঙুলটা ভেঙে দে আমার, তারপরে ইন্টারভিউটা দে। আগে ভেঙে দে। ওর নোকটা ভাঙবে আর কি। নোকটা ভাঙবে ও। তোমরা সবাই শুভ বিবাহ দেখবে। আচ্ছা, কোথায় দেখবে? স্টার জলসায় বলে দে। স্টার জলসা রাত 10:30 থেকে। লাভলি, ওইদিকে তাকিয়ে বল। হুম, আর বল টাটা। টাটা। অনেকদিন ধরে রয়েছে, এবার মা মেয়ের বন্ডিংটা মনে হচ্ছে আরো সুন্দরভাবে জমেছে, তাই না? একদমই তাই। মানে আস্তে আস্তে ও তো আমাকে মাম্মামি বলে, মানে অফ স্ক্রিনও আমাকে মাম্মামি বলে, আর সারাক্ষণ এরকম আঁচল ধরে ধরে ঘুরে বেড়াই। ছিলাম তখনও আঁচলটা ধরে ধরে এলো। হ্যাঁ, ও সারাক্ষণ এরকমই থাকে। আচ্ছা, গল্পে কি চলছে? গল্পে আপাতত চলছে, সুধা তো মেনে নিয়েছে যে সে সুধা, বসু মল্লিক বাড়িতে ফিরে এসেছে, কিন্তু তেজ কিছুতেই আর কি মানতে চাইছে না এটা সুধা হতে পারে। কারণ এতদিন তাহলে কেন মিথ্যে কথা বললো সে? তো কোথাও একটা তেজের সন্দেহ হচ্ছে যে এই বাড়ি, তারপর টাকা সম্পত্তির জন্য নাকি এই রুক্মিণী সুধা হয়ে এসেছে। তো সেটা নিয়ে একটা টাসল চলছে। আর এইদিকে তেজ বেকারি কার হবে, সার্থকা তেজের মধ্যে একটা কম্পিটিশন হচ্ছে, সেখানেও সুধাময়ী গিয়ে সাহায্য করছে। এবার দেখা যাক কি হয়। আমরা দেখছিলাম একটা কেক কাটিং এর একটা সিন হচ্ছিল, তো ওটা কিসের জন্য? সার্থক আর তেজের একটা কম্পিটিশন হয়েছে, তো সেখানে তেজ জিতেছে, তো সেই কাটিং সেটাই আর কি সেলিব্রেশন করা হচ্ছিল। আর ও বলছিল কি তখন যে ওটা তো তেজদের সাথে মানে তেজের সাথে কথা বলছে, আরে ওটা পাপার জন্মদিন ছিল তো সেই জন্য। হ্যাঁ, সবার কার জন্মদিন ওটা? বাবা, বাবার জন্মদিন। আর কালকে তোমার। আর কালকে নাকি আমার। এরকমই, মানে ও সব এখন একটুখানি কথাটা বলছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, এখন একটু না, বাবা খুব কথা বলে, খুব। ও এখন মাঝে মাঝে মানে একটু গরমে বা টায়ার্ড হয়ে গেলেও একটু চুপচাপ হয়ে যায়, কিন্তু না হলে অফ স্ক্রিন অন স্ক্রিন খুব কথা বলে। হানিদার সাথে যখন ওকে নিয়ে বসেছি তখন হানিদার একটা নখ বড় ছিল, এবারও বলছে মানে রীতিমতো জ্ঞান দিচ্ছে যে এই নখটা কেন বড়, তুমি কি মেয়ে, নখটা কাটোনি কেন?
তো এসব বলেছিস কেন? শুধু তো মেয়েদেরই নখ বড় থাকে। হয়তো কিছু ওপেন করতে বা কিছু সুবিধা হয় সেই জন্য, বা চুলকোতে এরকম করে একটা আঙ্গুল দিয়ে চুলকোতে সুবিধা হয় সেই জন্য বড় রেখেছে, এটাও তো হতে পারে, তাই না? মানে ও আসার পরে বেশ এখন মজাতে কাটছে না? হ্যাঁ, মজাতেই কাটে। আর বাচ্চা মানুষ তো, আর এত প্রশ্ন, আমি মানে ওর প্রশ্নের ঝুড়ি, প্রত্যেকটা কথায় প্রশ্ন, ঠিক আছে? তো ওর প্রশ্নের উত্তর দিতে দিতেই সারাদিন কেটে যায়। আচ্ছা, মানে এইভাবেই আর কি চলছে ওকে। মানে যখন ও প্রথম প্রথম এসেছিল তখন তো একটু চুপচাপ ছিল, কিন্তু এখন মানে কি সবার সাথে থাকতে থাকতে এখন হ্যাঁ হ্যাঁ, এখন সবার সাথে মিলেমিশেছে। আর এই সারাদিন মানে ও আমার আঁচল নিয়ে খেলা করে, এই যে পেয়ে গেছি। আর এমনিতেও তো সবসময় মাম্মাম মাম্মাম করেই ডাকে। হ্যাঁ হ্যাঁ, সারাক্ষণ মাম্মাম মাম্মাম। ধরো আমি আজকে লেট হয়েছে আসতে, বা আমার লেটে কল টাইম, তো 2বার 3বার আমার সকাল বেলা থেকে আমার ঘরে একবার মানে ঘুরে ঘুরে যায় যে মাম্মাম আসেনি। আর যখন আসি তখন এই তো চলে এসছো তুমি। কিন্তু ওকে একটু আগে আমি যখন জিজ্ঞাসা করলাম যে তুই কাকে সব থেকে বেশি ফ্লোরে ভালোবাসি, তখন ও গীতশ্রীদির নামটা করেছিল। এই তুমি এই বলেছো? হ্যাঁ, আজকাল ওকে ভালোবাসে। ভালো আন্টি। কারণ ওর সাথে অনেক সিন করছে। আর ওকে আরেকটা ভালোবাসার কারণ হচ্ছে, ওর এক বাচ্চা আছে পিকলু, সেই পিকলুকে ওর খুব পছন্দ, সেই জন্য ওর এখন ভালো আন্টিকে ভালো লাগছে। বলছে যে পিকলুকে নাকি আমি খুঁজে বের করবো। হ্যাঁ হ্যাঁ, ও দায়িত্ব নিয়েছে, পিকলুকে খুঁজবে, ওর খেলার সাথী হবে, বন্ধু হবে, সেই জন্য ও দায়িত্ব নিয়েছে পিকলুকে খুঁজে বার করার। একটা ভাই আসবে। মানে সুধা না রুক্মিণী, এই দ্বন্দ্বে তো এখন সব রকম চলছে নাকি তাহলে? হ্যাঁ হ্যাঁ, এখন সুধা না রুক্মিণীও না, মানে দর্শক তো জানেন কে সুধা কে রুক্মিণী। তো তেজকে এতদিন ধরে না আমি সুধা নই করে গেল, এবার এখন যখন বলছে যে না আমি সুধা, তখন আর তেজ বিশ্বাস করতে চাইছে না। তো এটা নিয়ে আর কি চুল চেরা বিচার হচ্ছে, কোনটা সুধা কোনটা রুক্মিণী। সুধার জীবনে শান্তি আর নেই, মানে না, কখনোই ছিল না, এখনো নেই। শান্তির খোঁজ করে যাচ্ছে, এত বছর করে গেছে, আর আগামী দিনেও হয়তো করেই যাবে। আচ্ছা, পাশে তো মেয়ে বসে আছে, মেয়ের একটা ভালো গুণ আর একটা যদি খারাপ গুণ বলতে বলি? ও যেমন খুব ভালো ডায়লগ মনে রাখে, ওকে একবার ওর মা বলে, ও ঠিক নিজের স্ক্যানিংয়ে নিজের সুন্দর করে ও বলে। আর ব্যাড গুণ হচ্ছে, ধরো একটা বাজে কোন, ওটা আমি মাঝে মাঝে ওকে বকা দিই, ওটা আজকে সকালেও বকা খেয়েছে আমার কাছে। ও ধরো ওর কোনো ডায়লগ পছন্দ হলো না, বা একটা ডায়লগের মধ্যে একটা লাইন পছন্দ হলো না, ও কিছুতেই বলবে না সেটা। হ্যাঁ, ও ঠিক ওরম করে। আজকে বকেছি তো সকালবেলা, বলছিল ওর মা যে আজকে নাকি ও সকাল থেকে খুব দুষ্টুমি করছে। হ্যাঁ, আর আজকে সকাল থেকে দুষ্টুমি করছে, খুব দুষ্টুমি করছে, কারোর কথা শুনছে না, ওর মন যা চাইছে ও তাই করে যাচ্ছে। কি বলছে মা? ঠিকই বলেছি। আচ্ছা, আর মায়ের একটা ভালো গুণ একটা খারাপ গুণ বলে দাও। ভালো গুণ হচ্ছে সারাক্ষণ রাস্তায় ঘুরে বেড়া, আর সারাক্ষণ এটা ওটা খাওয়া। এ বাবা, তাই? হ্যাঁ, ও আমার ঘরে এলে ওকে কিছু না কিছু ধরিয়ে দিই, এনে এটা খা সেটা খা, ওই সেটার কথা বলছে। ও মানে মাম্মাম যে সবসময় টুকটুক করে খেয়ে যায়, ওটা তোর ভালো লাগে না? হ্যাঁ, ভালো লাগে না ওইটা? তুই তো নিজেও খাস রে। দাও তাই খাই। হ্যাঁ, আবার হানিদাকে নাকি বলেছে তোমার তো ভুঁড়ি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওকে বলেছে যে ওকে কোলে নেওয়ার সিন অনেক সময়, তো বলছে যে তুই একটু বড় কেন হয়ে গেছিস, আরো ছোট থাকতে পারিস না? তখন ও বলেছে যে তোমার এত ভুঁড়ি কেন হয়ে যাচ্ছে। ও মানে কথার পরিপ্রেক্ষিতে টাক করে একটা কথা বলে দেয় না, একদম মানে সময় লাগে না? একদম ভাবতে হয় না ওকে। এই সারাদিন এত বৃষ্টি, তোর ভালো লাগছে এত বৃষ্টি? হ্যাঁ, ওর কিন্তু খুব মজা হচ্ছে, যখন থেকে বৃষ্টিটা শুরু হয়েছে ও তখন দরজার মানে সামনে দাঁড়িয়ে, ফ্লোরের সামনে দাঁড়িয়ে ও বলছে খুব মজা হচ্ছে, আমার কি মজা হচ্ছে, তখন থেকে এক কথা বলে যাচ্ছে। আর নৌকাটা যে ওখানটায় পড়েছিল, আর নৌকা বানিয়ে সেটা ভাসিয়েওছে। নৌকাটা তেবড়ে গেছে, তো তেবড়াবেই, কিন্তু কাগজের নৌকা। আচ্ছা, ও কিন্তু এই এত ছোট বয়সে এত সুন্দরভাবে অভিনয় করছে, তুমি এই বয়সে কখনো ভেবেছিলে? না, এই বয়সে আমি তো যেমন খুব দুষ্টুও ছিলাম না, খুব শান্তও ছিলাম না, মানে আর আমি তো মানে অনেক বড় হয়ে আর কি, আমি খুব ইন্ট্রোভার্ট। তো ছোটবেলায় যে খুব বদমাশি করা বা এর সাথে এই কথা বলা, সেটা আমি যেমন বলতে পারতাম না। তো আমি তো মানে আমি ভাবতেই পারি না যে আমি এইটুকু বয়সে আমি কথা বলতে জানতাম এরকম ভাবে। আরো কি সুন্দর টুকটুক করে সিনগুলো, সবার সব প্রশ্নের উত্তর দিয়ে দেয়, কথার পৃষ্ঠে কথা কি সুন্দর বলে,
আজকালকার বাচ্চারা আপনার স্মার্ট, স্মার্ট হয়ে গেছে। আর ও স্পেশালি ও খুব স্মার্ট। আর বিশেষ করে আমাদের শুটিং রিলেটেড অনেক জিনিস, ও টেকনিক্যাল জিনিস ও খুব জানে, ও নলেজ আছে এই বিষয়ে অনেক। আমি বলবো এখনো অনেক যারা বড় বড় রয়েছেন, যা তাদের মানে ধরো মানে বয়সে বড়র কথা বলছি, বয়সে বড় যারা অভিনয় করেন তাদের থেকে ও অনেক কিছু জানে, অনেক কিছু। একদমই তাই। আচ্ছা কি রে, তুই একটু কিছু বলে দে। বল বল বল, কি বলবি? কি মায়ের সম্পর্কে একটু বল, মা কেমন? মা খুব ভালো। হ্যাঁ, আমাকে খালি রোজ বলবে, মানে প্রায়ই বলবে তুমি আজকে কিন্তু আমার বাড়ি চলে যাবে। আমি আমি বললাম, আমার গাড়িটা কি হবে? বলছে গাড়িটা এখানে রেখে দেবে, আমার পাপার গাড়িতে করে আমার বাড়ি চলে যাবে। নাই তো আমি তোমার গাড়িতে করে যাব, তুমি চালিয়ে যাবে। ও আমার গাড়িতে করে যাবে। আচ্ছা মানে মায়ের সাথে তুই তোর বাড়িতে আর কি নিয়ে যাবি মাকে? ও আমাকে ওর বাড়িতে আমাকে নিয়ে যাবে। আর আর তুই যাবি না মায়ের বাড়িতে? যাবি তো? আমি তো বলি ওকে নিয়ে চলে যাব আমি ব্যাগে পুরে। এখনো কি কখনো যাওয়া হয়েছে ওর তোমার বাড়ি? না, এখনো যাওয়া হয়নি। আজকে যাবে। আজকে যাবে। একদমই তাই। আচ্ছা কি বলবে দর্শকদের একটু বলে দাও, কারণ তাড়াহুড়ো আছে। একদমই তাই, দর্শকদের বলবো যেভাবে আপনারা ভালোবেসেছেন, আমাদের পাশে ছিলেন, ঠিক আগামী পর্বেও আমাদের পাশে থাকুন, আমাদের ভালোবাসুন। আরও অনেক নতুন চমক আপনাদের সামনে আসতে চলেছে, অনেক নতুন নতুন ঘটনা, অনেক ভালো ভালো আর কি ঘটনা, কি তাই তো? খুব মজার মজার ঘটনাও কিন্তু আছে। তো তার জন্য চোখ রাখতে হবে স্টার জলসার পর্দায় 10:30 শুধুমাত্র শুভ বিবাহ। কি বলবি বলে দে। তোমরা রোজ স্টার জলসায় শুভ বিবাহ দেখবে রাত 10:30 থেকে। থ্যাংক ইউ। টাটা। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।